ক্রেতা কম থাকায় ঈদ যত কাছে আসছে রাজধানীর পশু হাটগুলোতে ততই কমতে শুরু করেছে গরুর দাম। বিক্রেতাদের দাবি তারা কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যদিও ক্রেতারা জানান হাটে গরুর দাম এখনো অনেক বেশি। সকাল থেকে রাজধানীর হাটগুলোতে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা ছিল না, দুপুরের পর থেকে হাট জমতে শুরু করে। ব্যবসায়ীরা জানান দাম বেশি বলে বেশিরভাগ ক্রেতা এ হাট থেকে ও হাটে ঘুরে বেড়াচ্ছেন। 2.5 লাখ টাকায় কেনা গরুর দাম 1,80,000 থেকে 2 লাখের বেশি বলছেন না ক্রেতারা। এমন পরিস্থিতিতে বড় গরু বিক্রি করা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। এবার হাটগুলোতে 1 থেকে 1.5 লাখ টাকা দামের গরুর চাহিদা বেশি, আর ক্রেতারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় গরুর দাম এখনও 1.5 থেকে 2 গুণ বেশি। মূল্যস্ফীতির এই সময়ে ক্রেতা যেমন কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছেন, বিক্রেতাও লাভের মুখ দেখতে পাচ্ছেন না বলে জানাচ্ছেন। এদিকে এগিয়ে আসছে ঈদের দিন। আলাপ করে চলুন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, আপনি হাটের খবরাখবর রেখেছেন দিনভর, কি দেখেছেন আজকের দিনে হাটের পরিস্থিতি? ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? রোমান, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানতে চাই যে দিনভর হাটের খবরাখবর তো রেখেছেন, আজকের দিনে কি পরিস্থিতি দেখেছেন হাটের? ক্রেতারা কি বলছেন দাম নিয়ে? অদিতি, ক্রেতাদের ভেতরে সবসময় তো এক ধরনের একটা বাড়তি চাওয়া থাকে। তারা মনে করেন যে আসলে তারা ক্রেতারা বিক্রেতারা যে দামই চাক না কেন, তাদের কাছে আসলে সেটি বাড়তি বলেই মনে হয়, তারা সেটি দাবি করেন। আজকেও তেমনটি হয়েছে। আমরা সকাল থেকে আমি হাটে ছিলাম, আমি দেখেছি যে অনেক ক্রেতাই কিন্তু দাম বেশি চাওয়া হচ্ছে এরকম একটি অভিযোগ করেছিলেন। কিন্তু বিক্রেতাদের যেই দাবি সেটিও কিন্তু অমূলক নয়। তারা কিন্তু বলছিলেন যে বছরের যে গরুর দাম যে বেশি হবে সেটি কিন্তু নতুন কোনো খবর নয়, এটি কিন্তু অনেক আগে থেকে আমরা জানি। কারণ আপনি জানেন যে গরুর খাবার সহ নানান খাতে কিন্তু খামারিদের ব্যাপারীদের খরচ বেড়েছে। সেই খরচ বাড়ার কারণে মূলত যে দাম বাড়ার মূল কারণ। আরেকটি বিষয় এখন যেটি কাজ করেছে হাটগুলোতে, একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কারণ আপনি জানেন এই মুহূর্তে ঢাকার প্রত্যেকটি এলাকার অলিগলিতে কিন্তু গরু ছাগল বিক্রি হচ্ছে, যেগুলো বৈধ কোনো হাট না। সে কারণেও হাটে এই মুহূর্তে ক্রেতা কিছুটা কম আমরা দেখেছি। আর একটা ব্যাপার রয়েছে, সেটা হলো যে ক্রেতারা কিন্তু অপেক্ষা করেন যে কুরবানির আগের দিন দাম হয়তো আরো নিচে নেমে যাবে, এরকম একটা ধারণা তাদের ভেতরে আছে। সেই ধারণা থেকেও অনেক ক্রেতা এখনো অপেক্ষা করছেন। তবে আজকে আমি যে কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি যারা গরু কিনেছেন, তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে জিতেছেন। তারা তাদের যে পর্তা হয়েছে, যে দাম নেওয়া হয়েছে, সেটি আসলে খুব বাড়তি নয়। আমি একটি উদাহরণ যদি দিতে চাই, গতকাল আমি উত্তরা দিয়াবাড়ি হাটে খবর সংগ্রহের সুযোগ হয়েছিল আমার। তখন আমি দেখেছি 8 মনের একটি গরু আমি গতকাল দেখেছি 2,40,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যেটি আজকে মেরাদিয়া হাটে আমি একই রকমের প্রায় একই রকমের সাইজের যে 8 মনেরই একটা গরু আমি বিক্রি হতে দেখলাম 1,90,000 টাকা। তাহলে আপনি আসলে বলুন যে আসলে কোন জায়গায় কে জিতলো কে হারলো? ক্রেতারা তাদের অভিযোগটা আসলে করেন, কিন্তু এবার ব্যাপারী বা ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু বেশ বিপাকে আছেন। তারাও যে খুব ভালো আছেন তারা অনেকেই দেখেছি আমরা 40টি গরু নিয়ে এসেছেন, তার মাত্র 15টি গরু বিক্রি হয়েছে, 25টি গরু তার হাতে এখনো আছে, কিন্তু তিনি দুশ্চিন্তায় ভুগছেন যে সেই গরুগুলো আসলে বিক্রি হবে কিনা, তাকে ফেরত নিয়ে যেতে হবে কিনা। এই জায়গা থেকে ক্রেতারা কিছুটা ছাড় দিচ্ছেন আমি দেখেছি। আজকে তারা অনেকেই বলেছেন আমাকে যে কিছু কম হলেও, অল্প লাভ হলেও তারা আসলে কিন্তু সেটি ছেড়ে দিচ্ছেন। এমন পরিস্থিতিতেই বাজার চলছে। নিশ্চয়ই আগামীকালও যেহেতু সময় আছে, সেই সময় পর্যন্ত বাজারের অবস্থান হয়তো আরো বদলাবে বা উন্নতি অবনতি যেটাই হোক সেটা হয়তো আমরা দেখতে পারবো, সেটা দর্শকদেরকেও আমরা সেভাবে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত বাজারের যে পরিস্থিতি তাতে আসলে দুই পক্ষই কিন্তু অভিযোগ করছেন। ক্রেতারা বলছেন দাম বেশি নেওয়া হচ্ছে, বিক্রেতারা বলছেন যে কেনা যে দামে কেনা আছে, যে খরচ তিনি করেছেন সেই খরচ উঠছে না। এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু এরকম। তাছাড়াও আসলে রাজধানীতে যারা বসবাস করেন অনেকেরই বাসায় পশুটি নিয়ে গিয়ে রাখার জায়গা থাকে না, সেই জন্যও ঈদের আগের রাত পর্যন্ত অনেকে অপেক্ষা করেন, শেষ মুহূর্তে কোরবানির পশুটি কেনেন। জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে হাটের খবরাখবর। ধন্যবাদ রুমন, যুক্ত হবার জন্য।